Start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إن ولوا مدبرين إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। আপনি এই জায়গাটা খেয়াল করেন, এই যে যেখানে দুইটা হামজা পাশাপাশি আসে আপনি কিন্তু একটা হামজাকে ইগনোর করবেনই। বি ভেরি কেয়ারফুল। এই দোয়া, এই হামজাটা দোয়া বলতে হবে, আর ইজার হামজাটা বলতে হবে। সো দোয়া ইজা বলে দিলেও হবে না। এইটার আপনার প্রবণতা থাকে, এটা খেয়াল করেন যাতে হামজাগুলো ডিস্টিংক্ট থাকে। টু হামজা সাইড বাই সাইড থাকলে মেক শিওর ইউ প্রোনাউন্স বোথ অফ দেম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আন-নামল এর সূরা আন-নামলের মাত্র 3টা আয়াত পড়বো আর কি, যেহেতু ট্রাভেলে আছি, আমার সময়ও কম। I'll be going back to Dallas on my way. তো আমরা সূরা আন-নামল হচ্ছে হলো আমাদের মুসহাফের 27 নম্বর সূরা। এটা হচ্ছে হলো মানে ক্রোনোলজিক্যালি 48 নম্বর রেভলিউশন। এর আগে যেটা যে সূরা রিভিল হয়েছে সেটা হচ্ছে শুআরা, এবং পরে যেটা সূরা আল কাসাস। আমি রুমটাও দেখালাম, কারণ রুমটা একটা মানে there is a relevance to সূরা রুম। সূরা রুমটা অনেক পরে আসছে, মাক্কি সূরা, কিন্তু নামলের ছিল 48 নম্বর রেভলিউশন হয়। 84 হচ্ছে সূরা রুম, অ্যাপ্রক্সিমেটলি 84, অনেক 40টা সূরা পরে সূরা রুম নাজিল হয়। সবগুলোই মাক্কিন সূরা। তো আজকের মানে বিষয়বস্তু খুবই সংক্ষিপ্ত, যেটা আমরা কম বেশি সবাই জানি, বিশেষ করে 80-81 যেটা বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলতে সংক্ষেপে এটা বলে দিই, তারপর লেটস গো ইন ডিপার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, সাডেনলি ইউ, প্রফেসর বলা ইউ লা তুসমিউ শোনাতে পারবো না, মেক হিয়ার আল মাউতা দ্য ডেড। প্রফেসর মানে কি প্রফেসরকে বলা হতেই হবে, ও প্রফেসর সাল্লাম, যে ডেড তাকে তুমি কিছু শোনাতে পারবে না, মানে তারা কিছু শুনবে না। ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, এবং তুমি শোনাতে পারবে না যারা সুম্ম মানে যারা ডেফ, কানে শোনে না, তাদেরকে তুমি শোনাতে পারবে না। আর দোয়া, কোনো কল, কোনো কিছু ডাকলে, কোনো কিছুতে ডাকলে বা কোনো কিছু দিয়ে বললে সেও শুনবে না। মানে একটা মৃত ব্যক্তিও শুনবে না, একটা ডেফের বাংলা হচ্ছে হলো বধির, সেটাও সে শুনবে না, বধিরও শুনবে না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, বধির শুনবে না কখন? ওয়েন, তারা মুখ ঘোরায় নেয়, মুদবিরিন পিছন দিকে হটে, মুখ ঘুরিয়ে পিছন দিকে চলে যায়। তাহলে এটা এক ধরনের আই উইল সে মক্কার সূরার একটা সান্ত্বনা বাণী। প্রফেসর সঙ্গে দাওয়াতেই বলে যারা মৃত আর যারা বধির তাদেরকে তুমি যতই বলো না কেন, মৃত ব্যক্তি শুনবেই না। আর যারা বধির তারা শুনতে পারতো, কিন্তু তারা তো আসলে অ্যাক্টিভলি শুনতে চাচ্ছে না। ওয়াইজা ওয়াল্লাহ মুদবিরিন মানে তারা হয়তো, আমি বসে আছি, এমন হতে পারে যে আমি বসে আছি, আমাকে কেউ বলতেছে আমি শুনতে পাচ্ছি না। একটা জিনিস, এদের কাজটা হচ্ছে না শুধু তারা বসে থেকে শুনতে পাচ্ছে না, তারা অ্যাক্টিভলি শুনতে চাচ্ছে না। শোনার কথা বললেই তারা মুখ ঘুরে পালায় যাচ্ছে। শুনতে বসো, প্লিজ শোনো, একটা শোনো, একটা শোনো, দে উইল মুখ ঘোরায় সে পালায় বেড়াচ্ছে।
একে আমি কিভাবে শোনাবা? যে মুখ ঘুরিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাকে তুমি কিভাবে শোনাবা? এটা ক্লিয়ার কাট, ক্লিয়ার প্রসেস বলা হচ্ছে এই ধরনের লোকদের সাথে প্রতিষ্ঠা করে কোনো লাভ নাই। দে উইল নট হিয়ার অ্যান্ড ডেফ উইল নট হিয়ার ওয়েন দে মানে টার্ন অ্যারাউন্ড অ্যান্ড রিট্রিট, তারা মুখ ঘোরায় পশ্চাৎপদে পালিয়ে যায়। এটা করা যাচ্ছে না। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আনতা বিহাদিল উমি, অ্যান্ড ইউ আর নট এবল, তুমি করতে পারবে না, হেদায়েত দিতে পারবে না যারা উমি, যারা ব্লাইন্ড, যারা অন্ধ, তাদেরকে তুমি হেদায়েত করতে পারবে না। আন দলালাতিহিম, ফ্রম দেয়ার মিসগাইডেন্স, তাদের দলালা থেকে, তাদের মিসগাইডেন্স থেকে তাদেরকে তুমি হেদায়েত করতে পারবে না যারা অন্ধ। অন্ধকে গাইড করে কেন? অন্ধ যে সে আন্দাজে ঘুরে বেড়াতেছে, তাকে আর আমি তো বলতে পারবো না ডানে যাও বামে যাও, ডান বাম উত্তর পশ্চিম বা ওই বট গাছের দিকে যাও, সেটা বুঝতেছে না, সে দেখতেই পায় না, তাকে গাইড করা যাচ্ছে না। ইন তুসমিউ ইল্লা, এন্ড যেখানে ইন তুসমিউ ইল্লা এন্ড ইউ ক্যানট মেক হিয়ার এক্সেপ্ট, মানে ইন ইল্লাহ মানে হচ্ছে মানে ইফ এক্সেপ্ট, এরকম মিন করে। ইন আর ইল্লা যদি পাশাপাশি থাকে, মানে ইউ ক্যানট হিয়ার, মেক হিয়ার, আর কাঁদে পারবে না, কাউকে শোনাতে পারবে না, এক্সেপ্ট মাই ইউ মিনু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করবে। ফাহুম মুসলিমুন, তারা মুসলমান, তারা সাবমিটার, তারা মুসলিম। যারা আয়াতকে মানে শুনে বিশ্বাস করবে এবং সাবমিট করবে, এরাই শুধু শুনবে, আর কেউ শুনবে না। আর যারা শুনবে তারা বিশ্বাস করবে এবং তারা মুসলমান হবে, মুসলিম হবে, সাবমিটার হবে। এছাড়া আর কেউ কিন্তু শুনতেছে না, মরাও শুনতেছে না, ডেফও শুনতেছে না, কানাও বুঝাতে পারতেছি না, বিকজ সে শুনতে চাচ্ছে না, এবং শুনতে চাচ্ছে না বলেই মানে এরা অল সেম, মানে ডেড, একটা মৃত ব্যক্তি, ডেফ ব্যক্তি, মানে একটা অন্ধ ব্যক্তি, অল সেম ইন পয়েন্ট অফ ভিউ, বিকজ তারা কেউ শুনতে চায় নাই। মানে দেখাচ্ছে এখানে শোনার ইম্পর্টেন্স কত হাই, যে আমার মানে না শুনলে মানে এই দিন বা এলম কিংবা আমাদের কোনো ইমান আসলে ঢুকবে থ্রু লিসনিং। আমরা যদি না শুনি, আমাদের ইমান প্রবেশ করা কঠিন, কারণ আমরা আমাদের বইটা হচ্ছে আসছে ওরালি, আসছে কোরআনটা আসছে ওরালি, প্রফেসর জিবরিল সালাম দিয়েছেন, ওই ওরালি উনি ট্রান্সমিট করছেন, আমাদের শুনতে হবে আল্লাহ তাআলা কি বলতেছেন, সেটা শুনতে হবে, শুনে দেওয়া আমাদের কানে ঢুকবে, ঢুকলে আমাদের ভিতরে ঢুকবে, তাছাড়া আসতেছে না। অ্যান্ড দেন দোজ হু শুনবে, শুনে এটাকে বিশ্বাস করবে এবং তারা ওটাকে আমল করবে, সাবমিট করবে, তারাই শুধুমাত্র এই শোনাটা কাজে লাগবে। মানে এখন তারা বুঝাচ্ছে শোনা মানে হচ্ছে এমন একটা, মানে এমন একটা কাজ, এখানে তুসমিউ যেটা বলা হচ্ছে, লিসেন টু ওবে, শুনি কাজে লাগাই, শুনি কাজে লাগাই। মানে মানে আমি শুনলাম এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে, এরকম না। আমি শুনছি কিন্তু আমি মানে এক কান দিয়ে ঢুকাইছি, এক কান দিয়ে বের করে দিছি, এই শোনা বলা হচ্ছে না। তুসমিউ শোনাটা, যে শোনাটা একজনের কাজে লাগে, সেই ধরনের কাজে কাজে লাগতেছে, শুনতেছে এবং কাজে লাগাচ্ছে। হঠাৎ করে দেখ সাবজেক্টটা বদলে যাবে এখন, এরপরে আমি ডিটেলস একটু পরে আসি। এখানে দেখা যাচ্ছে আবার পরের রাতটা, না পরেরটা পরে বলি, একটু পরেই বলি, থাক এটা একটু পরেই বলি। লেটস ডু এই দুইটা সলভ করি। দুইটা আয়াতে কি বলা হচ্ছে, এই দুইটা আয়াতের যে এক্স্যাক্টলি সেম দুইটা আয়াত, ৮০-৮১ মতো হুবহু একই আয়াত সূরা রুমে আছে। কি সারপ্রাইজিং! সূরা রুমে এখানে এখানে ছিল ইন্নাকা লা তুসমিউ, এখানে একটা ফায়ার হয়ে গেছে, ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ওয়া ইযা ওয়াল্লাউ মুদবিরিন ওয়া মা আনতা বিহাদিল উময়ি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। সেম, কি মানে এক্স্যাক্টলি সেম আয়াত নাজিল হয়েছে ইন সূরা রুমের ৫২-৫৩ নম্বর আয়াত। তার মানে আমাকে এই আয়াত দুটো বুঝতে গেলে এই আয়াত, এই সূরাটার এই আয়াত দুটো বুঝতে হবে, যে আসলে এখানে কোন প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই দুটা আয়াত কথা আলোচনা করতেছেন, কোন প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই দুটা আয়াত বলতেছেন, কারণ দুটার আয়াত এক্স্যাক্টলি সেম। সূরা রুমের ৫২-৫৩ আর নামলের ৮০-৮১ সেম। এখন যদি আমি এটা সামারাইজ করার চেষ্টা করছি যে দুটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, যদি সূরা আল নামলে আসি,
বা 76 থেকে 79 পর্যন্ত ঘুরি, দেখা যাচ্ছে যে এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা মানে কোরআনটা যত রকম আমাদের ডিসপিউট আছে, দ্বন্দ্ব আছে, সেগুলো ক্লিয়ার করে ফেলতেছেন। এটা বলা হচ্ছে এটা গাইডেন্স ফর দ্য বিলিভার্স, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপর আছেন, এই কথাগুলো থিমেটিক্যালি আলোচনা করা হচ্ছে। এবং এই বলে কনসোল করা হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনটা সত্য জানা সত্ত্বেও যারা শুনবে না, যারা শুনতে চাচ্ছে না, যারা মৃত, যারা মানে বধিরের মতো মুখ ঘুরায় দিচ্ছে, তাদেরকে তুমি চিন্তা করো না, ডোন্ট বি ডিস্ট্রেসড। তাদেরকে তুমি মন খারাপ, মানে মন খারাপে বা মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিকজ খুব পরিষ্কার ভাবে মানে কোরআনের যে ক্লারিটি, সুস্পষ্ট কোরআন তার উপদেশগুলো দিয়েছে, গাইডেন্স ফর দ্য বিলিভার বোঝানো হয়েছে, সত্য বোঝানো হয়েছে। তারপর যারা শুনবে না, লেট দেম গো অ্যাস্ট্রে, যাক তুমি এটা চিন্তা করো না। সূরা আর রুমে আল্লাহ তাআলা পাস্ট নেশনদের হিস্ট্রি দেখানো হয়েছে, যে আগে কোন কোন কওমরা আসছে, তাদের কিভাবে তারা আল্লাহ তাদের নবীদের সাথে মানে মানে কথা শোনে নাই, সেই কথাগুলো বলা হচ্ছে। আবার দেখানো হচ্ছে কিভাবে বৃষ্টির মাধ্যমে নতুন মরা গাছ তাজা হয়, মানে এইভাবে রিজারেকশন হতে পারে, হওয়ার সময় যে যেভাবে মরা গাছ থেকে তাজা গাছ হচ্ছে, সিমিলারলি মরা মানুষ থেকে তাজা মানুষ একদিন হবে, সেইগুলো এক্সাম্পল গুলো দিয়ে বোঝানো হয়েছে। তারপর বলা হচ্ছে এত কিছু বোঝার পরেও তাকে এত কিছু পুরনো হিস্ট্রি দেখানো হলো, পৃথিবীতে কিভাবে চলতে সে দেখানো হলো, কিভাবে মরা গাছ তাজা হচ্ছে, মরা ঘাস তাজা হচ্ছে, লাইফ ফিরে আসতেছে, মানে ডেড ডেড মানে ভেজিটেশন। এইগুলো দেখে যদি তারা বুঝতে না চায়, then they are dead, they are deaf, they are blind, and only believer রেসপন্ড করবে। এই আয়াতের সাথে যারা বিশ্বাসী তারা এই কোরআন আয়াত শুনে তারা রেসপন্ড করবে, they will listen, মানে যে বলে সামিনা ওয়া আতানা, they listen, they respond and they follow। আর যারা ডেড পিপল, যারা মৃত, যারা ডেফ, যারা ব্লাইন্ড, এরা কিন্তু শুনবে না। এই যত এক্সাম্পল দিয়ে বুঝাই না কেন, যত প্রকৃতি থেকে বুঝায় না কেন, তারা মুখ ঘুরায় নেবে, না আমি শুনবো না। সো মানে দুইটা ক্ষেত্রেই প্রফেসরকে যেটা কনসোলেশন দেওয়া হচ্ছে, ডোন্ট ওয়ারি, ডোন্ট বি ডিস্ট্রেসড, যে এরা তোমার কথা কেন শুনলো না। এবং আরেকটা জায়গায় বলা হচ্ছে, সূরা খুব ইন্টারেস্টিং, সূরা আল হজ 46 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তুমি কি মানে ট্রাভেল করে দেখো না পৃথিবীতে, যাদের হার্ট আছে, হার্ট থাকা সত্ত্বেও যারা মানে এখানে বলছে ফাতাকুন আল্লাহুম কুলুবুন ইয়াকিলুন, তাদের কুলুব আছে কিন্তু তারা তাদের আন্ডারস্ট্যান্ড করে না, বুঝে না। তাদেরকে দেখো না কত মানুষের আছে এখানে পৃথিবীতে যাদের হার্ট আছে, তারা বুঝতে চায় না। আবার যাদের উজুন আছে, আজান আছে, কান আছে, লা ইয়াসমাউন, শুনতে পারে না, কেন হাউ টু হিয়ার, তার কান দিয়ে শুনতে পারে না, মানে শুনতে ঠিকই পারে কিন্তু ভালো কথাগুলো শুনতে সে চায় না, মুখ ঘুরায় না। অথবা তো বলতেছে, আল্লাহ বলতেছে লাস্টে যে ফর ইনডিড ইট ইজ নট দ্য আইজ দ্যাট আর ব্লাইন্ডেড বাট ব্লাইন্ডেড আর দ্য হার্টস। আল্লাহ তাআলা বলতেছেন এটা তাদের চোখ, তাদের কান অন্ধ হয় নাই, তাদের অন্তর অন্ধ হয়ে আছে, এই জন্য তারা দেখতে পায় না। তাদেরকে যতই বোঝানো হয়, যতই এক্সাম্পল দেওয়া হয়, যতই তাদের মানে ইতিহাস দিয়ে, প্রকৃতি দিয়ে, সায়েন্স দিয়ে, এক্সাম্পল দিয়ে দেখানো হয় না কেন, তারা তাদের হার্ট সিল হয়ে আছে, তারা শুনেও শুনতে চাচ্ছে না, এবং তারা তাদেরকে বলা হচ্ছে অন্তরের দিক দিয়ে অন্ধ। তো এই এক্সাম্পল গুলো দেওয়ার কারণ হচ্ছে হলো এই ডেড, আল মাউতা অথবা সুম্মা, এদের কারণ হচ্ছে যে যারা ডেড তাদের অবস্থা খুবই খারাপ, যাদের আসলে মানে লাইফলেস যদি হয়ে যায়, তাহলে আসলে তার কোনো শোনা, দেখা বা বলার কোনো ক্ষমতাই তার থাকে না। তার মানে তার হচ্ছে বিয়ন্ড হোপ, তাদের আর কোনো আশা নাই। দোজ হু আর ডেড, তারা কমপ্লিট কাট অফ ফ্রম দ্য ট্রুথ, তাদের কাছে হার্টের ভিতরে ঢোকার কোনো সুযোগই নেই, কারণ তারা ডেড, মারা গেছে, তাদের হার্টে ঢোকার কোনো সুযোগ নেই, দি এন্ড। কিন্তু যারা ডেফ, যারা শোনে না, তারা কিন্তু শোনাতে পারা যেত যদি না তারা মুখ ঘুরায় না নিত। সুতরাং মানে তারা যদি মুখ ঘুরায় না নেয়, তাহলে তারা আর ফিরে আসতে পারবে, যদি মুখ ঘুরায় নিলে পারবে না। এখানে লেখা আছে দোজ হু কুড হিয়ার বাট টার্ন দেয়ার ব্যাকস আউট অফ অ্যারোগেন্স, বলছে অ্যারোগেন্সের কারণে, দাম্ভিকতার কারণে তারা মুখ ঘুরায় ফেলে। এইভাবে করলে চলবে না। ডেড হচ্ছে আউট, আর ডেফ হচ্ছে হোপ আছে, যদি তারা একটু মানে নিজেকে
তাদের অহংকার, হঠকারিতা, ওগুলা বাদ দিয়ে সে যদি বিনম্র হয়ে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করে, দে উইল হিয়ার এভরিথিং, তারা সব শুনতে পাবে। এবং আরেকটা আছে সূরা ফাতির 19 থেকে 22 দেখানো হচ্ছে, আল্লাহ তাআলা খুব ক্লিয়ারলি বলতেছেন, যারা অন্ধ, যারা দেখতে পায়, দে আর নট দ্য সেম। অন্ধকার এবং আলো সেম না, শেড, ছায়া এবং হিট সেম না, যারা জীবিত যারা মৃত সেম না। And indeed, important কথা, indeed Allah causes to hear whom he wills, but you cannot make hear those in the grave. এখন এই যে বলা হচ্ছে, এটা আমার খুব লাগলো, যে খুব সারপ্রাইজিং একটা কথা লাগলো পড়তে গিয়ে। মনে হলো যে ব্লাইন্ড, কানা এবং যারা চোখে দেখে তারা সেম না, অন্ধকার এবং আলো সেম না, মানে শেড এবং হিট সেম না, মরা এবং তাজা সেম না। এটা স্বাভাবিক কথা, এটার মধ্যে আমার বুঝার কি আছে? সেম তো না, অবশ্যই জানি সেম না। ওয়াই দিস থিং ইজ কামিং আপ? এই কারণে বলা হচ্ছে যে এই, তার মানে এই মরাটা ঠিক রিয়েল মরা না। যারা মানে ইমানের আলো থেকে দূরে পড়ে আছে, তাদের তাদের যার একদম টোটাল ডিটাচ ফ্রম দ্য লাইট অফ ইসলাম, লাইট অফ দ্য কোরআন, লাইট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ বাণীগুলো থেকে সবাই দূরে আছে, এরা কিন্তু মৃত ব্যক্তি বলা যেতে পারে। এখন এই মরা ব্যক্তিটা যদি দেখা যায় পৃথিবীতে তারা খুব ভালো অবস্থানে আছে, তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে, তাদের খুব প্রাচুর্যতা আছে, তাদের খুব শক্তি আছে, তখন মনে হতে পারে আমার মনে হয় এই জ্ঞানের কোনো, মানে আমার কাছে মনে হচ্ছে যারা অন্ধ, যারা ব্লাইন্ড, আল্লাহ কোরআনিক পয়েন্টে যারা ব্লাইন্ড, পয়েন্টে যারা মৃত, তারাই তো ভালো আছে, নিশ্চয়ই ওরা ভালো হবে, নাহলে ওরা ভালো আছে কেন? আল্লাহ বলতেছেন ইউ মে গেট কনফিউজড, আসতে পারে যে ওই যাকে আমি বলা হচ্ছে কোট অ্যান্ড কোট মৃত, তাকে দেখে মনে হতে পারে যে পৃথিবীর দৃষ্টিতে মেবি ভেরি রিচ অ্যান্ড পাওয়ারফুল, দে আর ডেড পিপল। ওদের দিকে তাকায়, কখনো মনে হয়তো না হয় আরে আমরা এই ইসলাম করতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে কিনা বোকা হয়ে গেলাম, আমরাই মনে ছোট, ওই মনে বড় হচ্ছে। ডোন্ট লুক এট দ্যাট। আমরা ওই 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 স্টাইলে, ওই স্কেলে আমরা দেখতে ভুল কনফিউজড হলে, তখন আমাদের মনে হতে পারে ওই ব্লাইন্ড লোকটাই মনে হয় সাকসেসফুল পৃথিবীতে, তাদের পথটাই মনে হয় ভালো ছিল, আমি দেখে তো কোনো কাজ করতে পারতেছি না। দ্যাট ইজ রং। নেভার এভার থিঙ্ক দ্যাট ওয়ে, যে যারা আলো পাচ্ছে তারা তারা হয়তো ও যে বড় বা ছোট, এই জন্য এগুলো ক্লিয়ার করা হচ্ছে, খুব ডিস্টিংক্ট, মানে ডিফারেন্ট প্রপার্টিজ, যেটা আমরা জানি এগুলো কখনোই এক না। কিন্তু এই যে এক বা কাছাকাছি চলে যাওয়ার প্রবণতা চলে আসছে আমাদের ভিতরে, যদি আমার ইমান কোরআনের টাচ না থাকে, তখন এই অবস্থাগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে শুরু করেন আল্লাহ তাআলা। এখন এই এই যে কথাগুলো বলা হলো, এই যে আবার লেটস গো ব্যাক টু দুটোতে ফিরে আসি। যেটা দেখানো হচ্ছে এখানে, যে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে ক্লিয়ারলি যারা ডেড তারা শুনতে পায় না, যারা ডেফ তারা শুনতে চায় না, বিকজ তারা মুখ ঘুরায় নিচ্ছে, এবং অন্ধ দেখতে পাওয়া যায় না। এখন এগুলো দিয়ে যে একটা ফতোয়া তৈরি হয়েছে, একটা there is a একটা আকীদা ইস্যু তৈরি হয় এই আয়াত থেকে। সেটা হচ্ছে যে আকীদা যেটা, যে প্রবলেম যেটা তৈরি হয়, সেটা হচ্ছে যে ক্যান দে ডেড হিয়ার, মৃত ব্যক্তি আমাদের কথা শুনতে পায় কিনা। এটা নিয়ে কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে আদিকাল থেকে, এমন আমি বলবো ফ্রম দ্য টাইম অফ সাহাবীর টাইম থেকে, কবরে যে মৃত ব্যক্তি শুয়ে আছে তারা আমাদের কথা শুনতে পায় কিনা। তো এটার যে যে মানে ফতোয়া, যেটা যদি মানে লুক অ্যারাউন্ড আমাদের যত মতামত দেখতে পাওয়া যায়, তার তার দুইটা ক্যাম্পে বিভক্ত। একটা ক্যাম্প বলবে আমরা শুনতে পাই না, ডেড ক্যান নট হিয়ার। একটা ক্যাম্প বলবে ডেড ক্যান হিয়ার। তো আমরা দেখি দুইটার ভিতরে মানে কি কি, কে কোন দল কোন এভিডেন্স নিয়ে আসতেছে, সেটার একটা 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 সামারি দেখাবো আমি। এখন যারা বলতেছে ডেড ক্যান হিয়ার, সেটাতে সেই দলে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেড দিস ওপিনিয়ন। লুক এট দ্যাট, ভেরি আর্লি স্টেজ এই সমস্যাটা তৈরি হয়েছে, যে মানুষের বুঝতে সমস্যা হয়েছে, যে মানে ডেড ক্যান নট হিয়ার এই দলে ছিলেন, লিড ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু অলওয়েজ বলতেন মানে ডেড ক্যান নট হিয়ার, এবং হিসাবে উনি এই সূরাটা, এই সূরা নাম, সূরা রুম, সূরা ফাতির, এগুলো দেখানো হতো, বলা হতো যে দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে, মানে যারা গ্রেভে আছে, মানে তাদেরকে তুমি শোনাতে পারবে না কিছু,
এই যে আল্লাহ causes to hear whom he wills, but you cannot make hear those in the graves. যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি শোনাতে পারবে না। এখানে সুস্পষ্ট কথা। তাহলে ডেড ক্যানট বি মেড, তাদের শোনানো যাচ্ছে না। ইউ ক্যানট মেক দ্য ডেড হিয়ার, মানে কোরআন সুস্পষ্ট কথা লেখা আছে। এইগুলো কোরআনের এই পয়েন্ট এভিডেন্স গুলো দিয়েই তারা বলে যে ডেড শুনতে পায় না। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে ডেড হিয়ার করে কি হিয়ার করে না, এটার পিছনে একটা বিষয় সব মানে দুই গ্রুপই ইউনানিমাস, সেটা হলো যে ডেড মানে ইস্যুটা ডেড ক্যান হিয়ার ফ্রম এনিওয়ার, এই কথা বলা হচ্ছে না। যারা স্বীকার করে যে যারা বলে মরার মৃত ব্যক্তি শুনতে পায়, এর মানে কিন্তু এই না যে তারা বলতে চাচ্ছে যে আমি ঘরে হোটেলে বসে আছি, আমি এখন আমার বাবাকে বলতে, ও আব্বা কেমন আছো তুমি, আমি এখন এখানে যাচ্ছি, ডালাস থেকে বাড়ি ফিরতেছি, দোয়া করো, এটা ওটা, এই কথা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে তখন? বলা হচ্ছে না, দুই পক্ষই বলে ডেড হিয়ার শুনতে গেলে কবরের পাশে গিয়ে বলতে হবে, নট আমি আর ভিতরে যে কোনো জায়গা থেকে বললে হচ্ছে না, বলতে হচ্ছে কি কবরের পাশে গিয়ে। এখন কবরের পাশে গিয়ে কেউ যদি কোনো কথা বলে, সেটা কি শুনতে পারে কি পারে না, একদল বলবে শুনতে পারে, একদল বলে শুনতে পারে না। যে শুনতে পারে না তাদের দলে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, আর কিছু লোকজন আছে, আরো সাহাবীর আছে, এবং এখন এই আজকের পর্যন্ত লুক আট দ্য ডিফারেন্ট মাযহাব বা আকীদাগত দেখা যায়, তখন তারা বলবে বিকজ অফ দিস রিজনস ডেড ক্যানট হিয়ার, বিকজ কোরআনে সুস্পষ্ট লিখছে যারা মারা গেছে তাদের তুমি শোনাতে পারবেন। আচ্ছা, কিন্তু যারা বলে ডেড ক্যান হিয়ার, মৃত ব্যক্তি শুনতে পায়, মানে মৃত ব্যক্তির কাছে গিয়ে কবরের কাছে গিয়ে কেউ যদি কিছু বলে তাহলে সে শুনতে পায়, সেই দলে আছে উমর ইবনে খাত্তাব, বিগ গাই রাদিয়াল্লাহু আনহু। উনি প্রথম বলা শুরু করেন, ওনার সাথে সাথে বড় সিলসিলা তৈরি হয়েছে ডেড ক্যান হিয়ার। তাদের এভিডেন্স কিন্তু কোরআন না, তাদের এভিডেন্স হলো হাদিস, অনেকগুলো হাদিস আছে। একটা হাদিস যেটা হচ্ছে সহিহ মুসলিমে আসছে, প্রফেসর ফ্রম আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বদরের যুদ্ধের পরে প্রফেসর সাল্লাম ওই ওই যেখানে একটা ওয়েলের ভিতরে, কুয়ার ভিতরে কুরাইশদের মৃত ব্যক্তি ফেলা হয়েছিল, একটা ওয়েল অফ বদরের একটা ওয়েলের ভিতরে তাদের কুরাইশদের যারা লিডার মারা গেছিল তাদেরকে ওখানে ফেলে দেওয়া হয়েছিল। তো প্রফেসর সাল্লাম ওই যুদ্ধের 3 দিনের মাথায় উনি ওই কবরে ওই যে ওই যে কূপটার কাছে এসে, যে কূপে তাদের বডিগুলো ফেলা হয়েছিল কুরাইশদের লিডারদের যারা যুদ্ধে মারা গেছিল বদরে, তাদেরকে উনি নাম ধরে ডাকেন, ও সো অ্যান্ড সো সান অফ সো অ্যান্ড সো, ও অমুকের অমুক সান অফ অমুক, ও অমুক অমুক সমান, তাদের নাম ধরে জিজ্ঞেস করে। সে নাম হিসাবে আছে আবু জাহল, আমর ইবনে হিসাম, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, উমাইয়া বিন খালাফ, এদের নামগুলো বলা, ও ইমা খালাফ, এদের নাম ধরে ডাকেন প্রফেসর ইসলাম। এটা ফ্রম আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। এন্ড বলে হচ্ছে যে বলতেছে, হ্যাভ ইউ ফাউন্ড ট্রু হোয়াট ইউর লর্ড প্রমিসড, তুমি কি দেখতে পাইছো যে আল্লাহর কথা সত্য প্রমাণিত হয়েছে? For I found true and my Lord promised me, Lord, what my Lord promised me. আমি সত্যটা জানি, তুমি কি সেটা জানতে পারছো? কেমন লাগে আমি যে বলতাম যে কথার সত্যটা মিথ্যা, আমি যে আখিরাতে কথা বলতাম সেটা কি সত্য এখন দেখতেছো না? তাদের এভাবে বলা হচ্ছে, মানে আল্লাহ প্রফেসর এইভাবে কথাগুলো বলতেছেন আর কি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হাউ ক্যান ইউ স্পিক টু বডিজ উইদাউট সোলস? ও রাসূলুল্লাহ সাল্লাম, তুমি কিভাবে একটা যার মৃত্যু, যার আত্মা নাই, সেই বডির সাথে কথা বলতে পারো? প্রফেসর বললেন, by whom his hand is in my soul, you do not hear what I am saying more clearly than they do, but they cannot respond. বলতেছে যার হাতে আমার, মানে যার হাতে, যে আল্লাহর হাতে আমার সোল আছে, আমার আত্মা যার হাতে আছে, তার শপথ নিয়ে বলতেছি, তুমি যা শোনো ওরাও তাই শোনে। ইটস নো, তোমার চেয়ে ওরাও কোনো অংশ কম শোনে না। এই মৃত ব্যক্তিরা ইজ লিসনিং টু মি সেম অ্যাজ ইউ, বাট তারা রেসপন্ড করতে পারতেছে না। তার মানে বোঝা গেল যে প্রফেসর সাল্লাম মৃত্যু 3 দিন পরে গিয়ে বলে উঠলেন, ও অমুকের অমুক, তোমাকে তোমাক, কথা কি সত্যি হয়েছে? যা বলা হচ্ছে সেই সত্যি ছিল না? তোমার যেটা সেইরকম একটা প্রশ্ন করতেছেন, বাট হি ইজ নট এক্সপেক্টিং এ রেসপন্ড। বলতেছেন বাট দে ক্যানট রেসপন্ড। তেমন এই না যে কবর থেকে বলে উঠবে, হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলছেন, আপনি সব ভুল করে ফেলছি, এরকম কোনো কথা শুনতে পাবে না। এই একটা ঘটনা। এই ঘটনা দিয়ে বলা হচ্ছে যারা উমর ইবনে খাত্তাব, হি ওয়াজ উইথ দিস হাদিসের সাথে উনি ছিলেন, উনি বলেন, হ্যাঁ প্রফেসর সুস্পষ্ট ভাবে যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই যে ডেডদের সাথে কথা বলতেছেন, ক্যান দে হিয়ার? প্রফেসর বলেন, হ্যাঁ তারা শুনতে পায়, তোমার চেয়ে বেশি ভালো শুনতে পায়, কিন্তু তার উত্তর দিতে পারে না। আচ্ছা, তার আরেকটা হাদিস,
সেখানে এটা আমরা অনেকেই জানি যে ওই যখন মানুষকে কবর দেওয়া হয় তখন বলা হয় যে when a servant is placed on his in his grave and his companions depart from him he indeed hears the sound of their sandals as they leave. যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় মৃত ব্যক্তি বলা হয় যে তার যখন চলে যায় তার তার স্বজনরা মানে কবর ছেড়ে চলে যায় তখন সে তাদের স্যান্ডেলের শব্দ শুনতে পায়। হুম, কি অদ্ভুত একটা কথা যে এটা কিন্তু এই হাদিসটা আমরা শুনি যে কবর যখন দিতে যায় বারিয়াল দিতে যাওয়া হয় তখন বলা হয় যে মানে লাস্ট যখন আমরা আত্মীয় চলে যাচ্ছে লাস্ট আত্মীয় চলে যাচ্ছে অ্যান্ড হি ইজ হিয়ারিং যে আমার শেষ আত্মীয়টা আমার কাছ থেকে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে পদধ্বনিটা হালকা থেকে হালকাতর হয়ে যাচ্ছে তার মানে সে আমার কাছ থেকে চলে গেল আর আসবে না চলে যাচ্ছে আমাকে একা রেখে চলে যাচ্ছে হি উইল ফিল দ্যাট থিং যে হি উইল হিয়ার দ্য ফুটস্টেপস as he leaves the graveyard দেখতে পাবে সে শুনতে পাবে এই কথাগুলো আমরা কিন্তু দেখছি এই হাদিসটা আমরা দেশের সবাই কম বেশি জানেন যারা কবর দিতে যান এই আলেম ওলামারা এই হাদিসটার কথা বলে তারা এই জন্য নর্মালি আমরা যারা আত্মীয় স্বজন মারা যায় তখন আমরা উই ট্রাই টু লিভ দ্য লাস্ট সবার শেষে যাওয়ার চেষ্টা করি বিকজ আমি যদি চলে যাই হি উইল হিয়ার দ্য ফুটস্টেপ আমার ছেলেরা চলে গেল এখন আমাকে ছেড়ে চলে গেল এরকম একটা সুতরাং ওইটা যতক্ষণ পরে দেওয়া যায় এরকম একটা আমাদের একটা ইয়ে কাজ করে বেসড অন দিস হাদিস উই ওয়েট টু দ্য লাস্ট টু দ্য বেস্ট লাস্ট যত পরে যেতে পারি পরে যাওয়ার চেষ্টা করি। আরেকটা হাদিস হচ্ছে হলো সালাম টু দ্য ডেড ইন বাকি। আয়েশা রাদিয়াল্লাহু একদিন বলতেছেন যে ওয়ান নাইট when it was my turn with the Prophet sallallahu alaihi wasallam he stepped away quietly মানে কোন এক রাত্রে Prophet sallallahu alaihi wasallam থাকার কথা ছিল আয়েশা রাদিয়াল্লাহু ঘরে কিন্তু তিনি রাতে আসেন নাই উনি রাত্রে এসে আবার চটকে পালায় গেছেন মানে অন্য জায়গায় চলে গেছেন তখন I thought he had gone to one of his wives so I followed him আমি বলতেছি আমি ভাবলাম সে হয়তো অন্য কোন স্ত্রী ঘরে যাচ্ছেন সুতরাং আমি তাকে পিছু পিছু ফলো করলাম he went out until he reached al-Baqi and stood there for a long time and he then raised his hand 3 times in the morning I asked about him and he said উনি বললেন যে রাত্রেবেলা উনি দেখছেন যে ওই বাকির সামনে জান্নাতুল বাকি যে কবরস্থানে গিয়ে আল বাকির সামনে গিয়ে উনি অনেক সময় দাঁড়িয়েছিলেন এবং হাত তুলে উনি দোয়া করছেন তো তখন মানে হি সেড তখন সকাল থেকে জিজ্ঞেস করেন ও প্রফেসর সাল্লাম হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট কি করলা তুমি জান্নাত ওই বাকির সামনে তুমি কি করলা তখন বললেন যে জিবরিল আলাইহিস সালাম came to me and said your Lord commands you to go to the people of al-Baqi and seek forgiveness for them জিবরিল সালাম বলছেন যে তুমি আল্লাহ তোমাকে বলছেন নির্দেশ দিচ্ছেন তুমি বাকিতে যাও এবং ওই মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করো সো I went there and he said খুব মানে আমরা এই হাদিসটা জানি আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা এরকম ভাবে শুরু হয় আসসালামু আলা আহলাল দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন মুসলিম ও মুমিন থেকে যারা এখানে যারা আহলিদ দিয়ার যারা এখানে ইনহ্যাবিটেন্ট যারা এখানকার বাসিন্দা যারা এখানে শুয়ে আছো যারা ফ্রম বিশ্বাসী আর মুসলমান থেকে আল্লাহ যারা ইয়ারহামুহুল্লাহ আল্লাহ তাআলা তোমাদের রহম করুক এবং তোমরা আমাদের আগে গেছো তোমাদের পরে আরো আসবে এবং আমরাও তোমাদের সাথে ইনশাআল্লাহ জয়েন করব এরকম একটা কথাবার্তা দিয়ে দোয়াটা শেষ হয় তো এরকম একটা কথা বলতেছেন তার মানে হি ইজ মেকিং সাম প্রেয়ার টু দ্য ডেড পিপল এবং এটাও বলা হচ্ছে আমরাও আসতেছি তোমরা যারা চলে গেছো আসো এবং কিন্তু আমরাও ইনশাআল্লাহ একদিন তোমাদের সাথে জয়েন করব এই কথা তাদের বলা হচ্ছে মানে তার মানে হি ইজ টকিং টু দ্য ডেড সালামও দিচ্ছেন এবং বলতেছেন যে আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে জয়েন করব। 4 নম্বর হাদিস আরেকটা হাদিস সেটা হচ্ছে দেখানো হচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে কেসটা আলাদা যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে সালাম দিতে গেলে আমার সালামটা নট নেসেসারিলি আমার ঠিক ওই পাশে কবরের পাশে দিতে হবে নট নেসেসারিলি মানে এই প্রফেসরের ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট সেটা হচ্ছে যে আমরা যদি কোনো সালাম দরুদ পাঠ করি সেই দরুদটা উইল বি টেকেন টু দ্য টু প্রফেসর গ্রেভ এবং হি উইল রেসপন্ড দ্য সালাম এটা আমরা দেখতে পাই না কিন্তু ইট ডাজ ওয়ার্ক এনার ক্ষেত্রে কবরের সামনে যাওয়ার প্রয়োজন পড়ে না প্রফেসর সাল্লামের ক্ষেত্রে we can send salam darud to sallallahu from anywhere in the world যে কোনো জায়গা থেকে আমরা বলতে পারি and it goes to him and he returns the salam to us so that case টা আলাদা আট হাদিস এটা আছে যে dead recognizes মৃত ব্যক্তি আত্মীয় স্বজনদের চিনতে পারে এরকম একটা হাদিস আছে মৃত ব্যক্তিরা স্বজনদের চিনতে পারে it is number process বলছে no man passes by the grave of his believing brother whom he used to know in the world and greets him except that he recognizes him and returns salam মানে কোনো মানুষ যদি তার পরিচিত কোনো ভাইয়ের কাছ থেকে যাকে চিনতো পৃথিবীতে
তাদের যখন সালাম দেয়, সালাম আলাইকা ইয়া আহলাদ দিয়ারি যে দেয়, সালাম আলাইকা ইয়া আহলাদ দিয়ারি বলা হচ্ছে, তখন সে তাদের চিনতে পারে এবং সে সালামের উত্তর দেয়। হুম। তার মানে এখানে এখানে দেখা যাচ্ছে ডেড মানে ইজ লিসনিং, দে আর লিসনিং। আচ্ছা, আরেকটা হাদিস, এটা হচ্ছে আমর বিন আস ইবনে আস, তার উনি মৃত্যুর সময় তার একটা তার ফ্যামিলিদের এইটা এইটা বলে উপদেশ দিচ্ছেন যে when you bury me, আমাকে যখন কবর দিবা, do not rush away with my grave until a camel is slaughtered and its meat distributed, and the time it takes to slaughter it and distribute its meat has been passed. মানে বেসিক্যালি বলতে যাচ্ছে যে আমাকে কবর দিয়ে দূরে চলে যাও না, ও মাই ফ্যামিলি মেম্বার। আমি যখন মারা যাব, আমার সুন্দর করে কবর দিবা, এবং আমার হচ্ছে একটা উট কোরবানি দিয়ে মিটটাকে টুকরা করতে যে সময়টা লাগে, সেই সময়টা এখানে থাকো, চট করে পালায় যাও না, চট করে চলে যাও না, একটু থাকো, প্লিজ স্টে ইন মাই গ্রেভ ফর সাম টাইম। কতটুকু সময়? একটা মানে উট কোরবানি দিয়ে গোস্ত ভাগ করতে যে সময়টা লাগে, সেই সময়টা একটু থাকো, মানে আধা ঘন্টা অ্যাটলিস্ট থাকতে হবে, আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকতে বলতেছে। সো দ্যাট আই মে ফিল কমফোর্ট উইথ ইউ, তোমাদের তোমাদের উপস্থিতিতে আমি আরাম বোধ করবো, and see what I will answer to the message, and see what I will answer to the messages of the Lord, এবং মুনকার নাকিরের সাথে কি উত্তর হবে সেটার জন্য আমি প্রস্তুত নিব বা চিন্তা করবো বা দেখবো বা কিছু একটা হবে আর কি। সো আই ওয়ান্ট, যখন আমাকে মুনকার নাকির কবরে জিজ্ঞাসা করতে আসবে, সেই সময়ের জন্য আমি তোমাদের পাশে পাই, দেখতে পাই, বুঝতে পারি তোমরা পাশে আছো, ইট উইল গিভ মি কমফোর্ট। তার মানে দে হ্যাভ সাম ফিলিংস ডিউরিং দ্য বারিয়াল। আচ্ছা, তাহলে এটা ছিল মানে, তার মানে যে একটা ভাগ বলা হলো, একটা ভাগ বলা হলো যে শুনতে পায় না, একটা গ্রুপ বলা হলো শুনতে পায়, বিকজ অনেকগুলো হাদিস আমরা দেখলাম শুনতে পাওয়ার ইয়ে। তাহলে এটার ভিতরে আমাদের মানে হুইচ সাইড শুড বি গো, শুনতে পায় না শুনতে পায় না? যদি সামারি করি, তাহলে দেখা যাচ্ছে যে যে যারা কোরআনে, তখন যদি বলা হয় যে যে গ্রুপটা শুধু হাদিস নিয়ে আসছে, শুধু হাদিস দিয়ে প্রমাণ করলো যে শুনতে পায়, তখন তাদের বলো ও শুনতে পাওয়া গ্রুপ। কোরআন, তাহলে কোরআন যে বলছে যে শুনতে পায় না, ডেড ক্যানট হিয়ার, তুমি যে কোরআনের তার এটা কিভাবে আনসার দিবা? তখন তারা আনসার দিচ্ছে এইভাবে যে ওই ডেড হচ্ছে হলো মেটাফরিক ডেড, নট রিয়েল ডেড। এটা হচ্ছে মেটাফরিক ডেড, মানে তারা যার অন্তর মানে মেটাফরিক্যালি মারা গেছে, বা তাদের কাছে ইমানের আলো আসে নাই, তারা ডেড এবং তাদের শুনতে পায় না, এইটা মিন করি আমি। সো তারা বলতেছে যে যারা মানে হাদিসটা ঠিকই আছে, কোরআনটাও ঠিক আছে, কোরআনটাকে আমি রিয়েল ফিজিক্যাল ডেড বলবো না, বলবো হচ্ছে মেটাফরিক ডেড। সে মানে মেটাফরিক্যালি সে মারা গেছে, বিকজ তার ভিতরে ইমানের আলো আসে নাই, ইমান আলো আসতে চায় নাই, কোরআনের সাথে তার টাচ নাই, ইমানের সাথে তার কোনো টাচ নাই, হিজ ডেড, সুতরাং তাকে শুনতে পায় না। দ্যাট এটা হচ্ছে তাদের অ্যান্সার। এবং যারা মানে শুধু কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে না, তাদের কথা অ্যান্সার হচ্ছে হলো যে অনেক হাদিসগুলো হয়তো মানে দিস আর এক্সেপশনস, যেটা প্রফেসর সেড টু দ্য বদরের যুদ্ধ মারা যাওয়ার কোরাইশিদের যেটা বলা হয়েছিল, সেটা এক্সেপশন উইন্ডো তাকে প্রফেসর দেওয়া হয়েছিল। প্রফেসর যেহেতু নবী, উনি একটা তাকে একটা উইন্ডো দেওয়া হল, প্রফেসর দিয়ে দিয়েছেন, স্পেশাল উইন্ডো আল্লাহ তালা তাকে দিয়েছেন, ইফ ইউ টক হি উইল লিসেন। সো অথবা ওই যে মৃতরা যে পায়ের স্টেপ শুনতে পায়, ওইটা ওই কবর দেওয়ার পরের 40 সেকেন্ড, ওই সময়টায়, তারপরে শুনতে পাবে, তারপরে যদি যাই তারপরে আর আমার ফুটস্টেপ শুনতে পাবেন। অনলি আফটার বারিয়াল, ওই সে আধা ঘন্টা দে উইল লিসেন। তখনও সোল থেকে বডিটা পুরোটা ডিটাচ হয় নাই, বা কিছু একটা সমস্যা, কিছু একটা ইয়ের ভিতরে আছে, ট্রানজিশনে আছে। অ্যাট দ্যাট টাইম দে ক্যান হিয়ার ইট, ইটস নট এভরি টাইম দে ক্যান হিয়ার। সুতরাং এই হিয়ারটা এর মানে এই না যে এটা অলওয়েজ শুনতে পাচ্ছে, এবং হি অনলি হিয়ার্স সাম সালাম শুনতে পাচ্ছে, কোনো ভালো কথা শুনতে পাচ্ছে। মানে এই না যে আমাদের মুভিতে দেওয়ার সময় দেখা যায়, নাটক সিনেমাতে দেখা যাচ্ছে যে তার কবরের সামনে অনেক কথা বলতেছে, ও মা তুই কেমন আছো, আমাকে তো এই দেয় না, জমি দেয় না, এই দেয় না, ওই দেয় না, এইসব কথা বলে কোনো লাভ নাই। দে আর নট হিয়ারিং দোজ থিংস। কিন্তু স্পেশাল টাইপ অফ কনভারসেশন দে ক্যান হিয়ার, যে সালাম টু ইউ, উই আর কাম, যে প্রসেশন যে প্রেসক্রাইব টেক্সট করে দিয়েছেন, সেই টেক্সট গুলো দিয়ে যদি কবরের সামনে কেউ কোনো কথা বলে, ইট বলবো ইট দে মে লিসেন টু দ্যাট। কিন্তু আমি আমি আরবিটরি আমার মনের খুঁতখুঁতানি বলবো, আমার কমপ্লেন গুলো দিয়ে যাব, ওইগুলো করার সুযোগ নাই, কেন ওই আরবিটরি কথা বলা হয় না। এবং প্রফেসর যেটা টুকটাক প্রফেসর যে সুবিধা আল্লাহ তালা দিচ্ছেন, সেটা ইট ইজ ফর হিম অনলি, একটা উইন্ডো তাকে দেওয়া হয়েছিল, ইটস নট ফর অল। এইভাবে তারা দুই গ্রুপটাকে আমরা
ম্যানেজ করতে পারি আর কি। যে ফুটস্টেপটাও যেটা হবে সেটা সবসময় ফুটস্টেপ না, এটা হচ্ছে হলো ওই আফটার বারিয়াল ওই সময়টুকু খালি শুনতে পাবে, তারপরে শুনতে পাবে না, তারপর আবার মানে দে ক্যানট হিয়ার এনিমোর। এই ছিল মানে দেখা না দেখার কথা। এবং লাস্টে যে আয়াতটা, সেই আয়াতটা হচ্ছে হলো একটু ইন্টারেস্টিং আয়াত। সেটা হচ্ছে যে মানে যে এখন যে আয়াতটা, থার্ড আয়াতটা, দ্য লাস্ট আয়াত, ওয়াইজা ওয়াকাল কওলু আলাইহিম, ওয়েন আল কওলু উইল বি, তাদের উপর আবর্তিত হবে, ওই ফল আপন দেয়, আমার কথা যখন তাদের উপর আবর্তিত হবে, বা আমার কথা যখন পরিপূর্ণতা লাভ করবে, হুজ কথা, ওয়াকাল কওলু দ্য ওয়ার্ড, মানে আল্লাহর কথা, দি ওয়ার্ড আল্লাহর কথা যখন পরিপূর্ণতা তাদের উপর আসবে, তাদের উপর আলাইহি মানে মানে উইল বি এগেইনস্ট দেম অর আপন দেম, মানে মানে যে কথা তাদের দেওয়া হয়েছিল, যে যে মানে এটা মিন করে হচ্ছে হলো যে মানে ডিভাইন জাজমেন্ট একদিন যে আসবে, একদিন যে মানে এই খারাপ কাজে একটা হিসাব দিতে হবে, একটা পরিণতি থাকতে পারে, সেই সেই সময় যখন আসবে তখন আখরাজা লাহুম দাব্বাতুম মিনাল আরদ, তখন পৃথিবী থেকে একটা দাব্বা বের হবে, মানে তারপরে বুঝতে যখন দ্য ওয়ার্ল্ড উইল কাম ফল আপন দেম, বা যখন দ্য ডিভাইন জাজমেন্ট আসবে, বা যখন শেষ কথা মানে পরিপূর্ণতার দিকে আসবে, মানে এটা এটা খুব ম্যাটাফরিক্যালি বলা হচ্ছে দুইটা, মানে যে আমি দেখছি যে ওয়াইজা ওয়াকাল কওলু এই ধরনের মিনিং দিয়ে কি মিন করে, যদি মানে আমি অনেকগুলো আয়াত দেখলাম, সব ক্ষেত্রে মিন করে যে ডিক্রি অফ দেয়ার পানিশমেন্ট, অথবা যখন মানে কেয়ামতের দিন আসবে, বা কেয়ামতের ফাইনাল কথাগুলো আসবে, মানে লাস্ট মুহূর্তের কথা এটা মিন করে, সেই সময়টা আহ, সেই সময় যখন হবে, তখন মাটি থেকে পৃথিবী মানে পৃথিবী থেকে একটা দাব বা বেরোয় আসবে, মানে when the end time will come, end time fulfillment will come, তখন একটা দাব বা একটা পশু, বিস্ট ফ্রম দ্য আর্থ আর বেরোয় আসবে, তুকাল্লিমুহুম, এবং সেটা কথা বলবে, তুকাল্লিম টু উইল টক টু দেম, আন্নান নাসা, সাডেনলি পিপল, কানু বিআয়াতিনা লা ইউকিনুন, সাডেনলি হিউম্যান বিং ডিড নট বিলিভ ইন আওয়ার আয়াত, আমাদের ইয়াকিন রাখে নাই, বিশ্বাস করে নাই আয়াত থেকে। তার মানে মানে বোঝা যাচ্ছে যে এটা একটা এমন একটা সময় আসবে, যে সময়টা মানে শেষ সময় একটা সময়, যেখানে পৃথিবী থেকে একটা বিস্ট বেরোয় আসবে, যে বিস্টটা কথা বলতে পারবে, এবং মানুষের কথা বলে বলবে, ও ইউ হিউম্যান বিং, তোমরা কিন্তু আল্লাহ আমাদের আল্লাহর আয়াতগুলোকে মানে বিশ্বাস করতে পারো নাই, তাদের উপর তুমি আস্থা আনতে পারো নাই। মানে মানে বোঝা গেল যে ওই সময় মানে মানে বেঈমান বা যারা কাফের সংখ্যা অনেক বেড়ে গেছে, যার জন্য ওরে বলতেছে এই তুমি কিন্তু তোমার কিন্তু মানে সে এখানে বলে না কি করতেছে, সেখানে সে মুখে বলে কিছু করতেছে কিনা, পিড়াইতেছে কিনা, তাও বলা হচ্ছে না। হোয়াট ডিড ইট হ্যাপেন, হোয়াট ডিড দ্যাট দাব্বাতুল আরশ ডুইং, এখানে বলে না, জাস্ট একটা কথা, দে উইল টক, ঠক করে বলবে তুমি কিন্তু আয়াতের আল্লাহ আয়াতে বিশ্বাস করো নাই, তুমি বিশ্বাস করো নাই, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, অবিশ্বাসী অবিশ্বাসী অবিশ্বাসী, এরকম মার্ক করা শুরু করবে, কি বলতে সেই অবিশ্বাসী, তুমি তুমি অবিশ্বাসী, তুমি অবিশ্বাসী। এখন এই এই যে দাব্বা, এটা মানে কি, এই দাব্বা মানে যদি কোরআনে ঘাটা হয়, দেখে দাব্বা মানে হচ্ছে হলো এনিথিং দ্যাট মুভস ক্রিপস অন দ্য আর্থ, ফ্রম অ্যান্টস টু ক্যামেলস টু নন বিলিভিং নন হিউম্যান ক্রিচার, যে কোনো মানে মানে দাব্বা বলতে পিঁপড়া হতে পারে, পিঁপড়া থেকে উট, যে কোনো পশুকে বলা হচ্ছে যেটা পৃথিবীতে, সাপও হতে পারে, যেটা মানে সাপের পা নাই, স্টিল এটির দাব্বা, মানে পৃথিবীতে মানে ক্রল করে বা হাঁটে, যে কোনো পশুকে বলা হচ্ছে দাব্বা। এখন এই এখন হচ্ছে বলা হচ্ছে দাব্বা তুল আর্থ, দাব্বা মিনাল আর্থ, ইন্টারেস্টিং কথা, দাব্বা আসবে ফ্রম দ্য আর্থ। এখন মনে হচ্ছে দাব্বা আর্থ থেকে আসবে না তো কোত্থেকে আসবে, আকাশ থেকে আসবে নাকি? তো পরে দেখলাম এটা এটা যখন আমি একটু বাইবেল ঘাটলাম, দেখলাম বাইবেল ইজ লট অফ থিং অন দিস, এই যে এই বিষ নিয়ে বাইবেলের কথা শেষ নাই। এখন সত্যি কথা বলতে কি, আই ওয়াজ সারপ্রাইজড when I looked at the YouTube, খ্রিস্টান ওয়ার্ল্ডে, জুডিও খ্রিস্টান ওয়ার্ল্ডে এইটা এখন তাদের বিরাট ডিসকাশন বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে
দাব্বাতুল আরদ আসার সময় চলে আসতেছে। হু ইজ দিস দাব্বাতুল আরদ? এবং এখানে তারা নানা রকম অ্যানালজি আনছে। এই হচ্ছে মানে বলা হচ্ছে যে এই ট্রাম্প হচ্ছে এখন দাব্বাতুল আরদ, এআই হচ্ছে দাব্বাতুল আরদ, এরকম বলা হচ্ছে। কেননা এআই, যদি এআই ধরি, এআই হচ্ছে একটা দাব্বাতুল আরদ, যেটা এআই ইজ টকিং টু হিউম্যান বিং, এন্ড এআই বলে ফেলতেছে তুমি আমার দলে না কার দলে, নানা কথা বলতে পারে কিন্তু। এনিওয়ে, তো এখানে বলছে দাব্বাতুল আরদ, এটা কি লিটারাল না মেটাফরিক, এটা মুফাসসিরগণ বলবেন, কিন্তু এটা যদি আমি লিটারাল রাখি, যে একটা পশু বেরোয় আসবে, যে পশুটা উইল বি টকিং। এখন আল্লাহ তাআলা একটা জায়গায় বলছেন, যদি আনফালে 22-এ বলতেছেন যে ইনডিড দ্য ওয়ার্স্ট অফ লিভিং ক্রিয়েচার্স, দ্য ওয়ার্স্ট অফ দাওয়াব বা দাব্বা ইন দ্য সাইড অফ আল্লাহ আর ডেফ অ্যান্ড ডাম্ব হু ডু নট রিজন। হ্যাঁ, তার মানে যারা ডেফ অ্যান্ড ডাম্ব ছিল এর আগে দেখছি আমরা, তারাই দাব্বা। এখন এই দাব্বা থেকে একজন এসে বলবে, মানে এই ডেফ অ্যান্ড ডাম্ব হঠাৎ করে ঘুরে যাচ্ছে, সিচুয়েশন বদলে যাচ্ছে। মানে ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, যে মানে কথাটা শুরু হলো এভাবে যে যারা ডেফ অ্যান্ড ডাম্ব, যারা আল্লাহর কথা শুনতেছে না, দে আর ডেড গাইজ, তারা মারা গেছে, তাদের কোনো কাম হবে না, তাদের বলে লাভ নাই, এরা একদম মানে পশু, মানে এরা, মানে এটা হচ্ছে মানে ডেফ ডাম, এদেরকে আল্লাহ তাআলা বলতেছে দে আর অ্যানিমালস, তার চেয়েও খারাপ। আবার পরে হচ্ছে যে কথা ঘুরে যাচ্ছে এক সময়, যে শেষ দিকে এসে সেই অ্যানিমালটাই কথা বলা শুরু করবে, এবং সেই বলবে তুমি ঠিক তুমি ভুল, তুমি ঠিক তুমি ভুল। কি সঙ্গে মানে যেটা ছিল ডেড, মানে সব ফ্লিপ করে যাচ্ছে এখন। যেটা, যারা ছিল ডেড তারা কথা বলতে পারার কথা না, তাদের বোঝার কোনো ক্ষমতা নাই, আইনে কোনো কিছু জানে না, অথচ সেই দাব্বাই অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, সেই দাব্বাই দেখা যাচ্ছে যে সে মানুষকে বলতেছে, হেই মানুষ, তুমি কিন্তু ইমান আনো নাই, তুমি কিন্তু ইমান আনো নাই, তুমি কিন্তু আনো নাই, ওই তুমিও আনো নাই, সব বুঝে ফেলতেছে, সব সে দেখে বুঝে বুঝে ফেলতেছে। মানে হাউ স্মার্ট একটা দাব্বা বেরোয় আসছে। এখন এই যে বিস্টের দাব্বা তোলার, এটা হচ্ছে মানে আমাদের যদি হাদিসে দেখা যাচ্ছে যে 10টা যে সাইন আছে ফর কিয়ামা, তার ভিতরে দাব্বাতুল আরদ একটা বিস্ট যে কথা, সেটা কিন্তু ওয়ান অফ দেম। পুরো পশ্চিম দিকে সূর্য ওঠা, তারপরে দাব্বাতুল আসা, দাজ্জাল আসা, মাহাদি আসা, এরকম অনেক কিছু আসবে, তার ভিতরে দাব্বাতুল ওয়ান অফ দেম। সো এটা, এখন এটা নিয়ে আমি যে ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে যে যে বাইবেলে অনেক কথা লিখছে। বাইবেলে বাইবেলে দাব্বাতুল আরদ থেকে আমি বাইবেলটা একটু দেখাই, ইন্টারেস্টিং। বাইবেলে অনেক কথা লিখছে। বাইবেলে তারা দুইটা পশুর কথা বলা হয়েছে। একটা হচ্ছে দাব্বা ফ্রম আল বাহার, মানে বাহার থেকে, মানে সমুদ্র থেকে একটা দাব্বা বেরোয় আসবে, এই কথা আমাদের কোনো আলোচনা হয় নাই। বিস্ট আউট অফ দ্য সি, এটা রেভলিউশন 13:1-18 এখানে লেখা আছে, দেখে ড্রাগনের মধ্যে, দেখতে নানা বর্ণনা দেওয়া আছে, ড্রাগন ড্রাগন বিস্ট অদ্ভুত, 10টা মাথা হেড, কত কথা লেখা আছে, এদিকে যাচ্ছি না আমি। বিস্ট আউট অফ দ্য সি, সেকেন্ড স্টেজ আসবে বিস্ট আউট অফ দ্য আর্থ, যেটা দাব্বা মিনাল আর্থ, এটা মিলে আছে আমাদের কোরআন শরীফে। এই সেকেন্ডটার কথা বলা হচ্ছে বিস্ট আউট অফ দ্য আর্থ, বিস্ট আউট অফ দ্য সি। এই বিস্ট অফ দ্য আর্থে ওদের কথা যেটা বলা হচ্ছে, ওদের বলা হচ্ছে যে এই এটা, এদের একটা ফিচার থাকবে। আমাদের এখানে বলা হচ্ছে, কোরআনে বলা হচ্ছে দে উইল টক এন্ড দে উইল সে কারা কারা ইমান আনছে, কারা কারা ইমান আনে না, এটা বলতে পারতেছে। এখানে বাইবেলে যেটা বলতেছে যে দে উইল ইয়ে করবে। কি স্ট্রেঞ্জ একটা কথা, বাইবেলে লিখছে রিসিভ এ মার্ক অন দ্য রাইট হ্যান্ড, মানে তারা করবে কি, একটা প্রত্যেক একটা করে মার্ক দিবে তাদের ডান হাতে অথবা তার কপালে, দিয়ে বলবে যে কারা কারা, so that they could not buy or sell unless they had mark, which is the name of the beast or the name of its number of its name. মানে ওই ওই দাব্বাতুল আরদ প্রত্যেকের মানুষের ওই কপালে অথবা ডান হাতে একটা নাম্বার দিয়ে দিবে, একটা মার্ক দিয়ে দিবে। মার্ক দিলে সে বাই এন্ড সেল করতে পারবে। কি সাংঘাতিকতা, কেনাকাটি করতে পারবে। তার মানে কি, ইকোনমিক একটা ইয়ে হচ্ছে, মানে ইকোনমিক, মানে আমার মানে এটা কি বলবো, মানে কে ব্যবসা করতে পারবে, কে ব্যবসা করতে পারবে না। মানে এখন একটা স্যাংশন স্যাংশন যে কথাগুলো বলি, স্যাংশন, তোমাকে স্যাংশন করলাম, স্যাংশন করলাম, স্যাংশন করলাম, তুমি পারবে না, তুমি ব্যবসা করতে পারবে, তোমার ট্যারিফ বেড়ে গেল, কমে গেল, তুমি আর কিছুই করতে দেবো না। হোয়াট দ্যাট ইজ ডুইং ইজ বেসিক্যালি সেইং, যদি আমি এটা এমন করে দিতে পারি, তাহলে বলে দিলাম তোমাকে মার্ক করলাম, তুমি কিন্তু ব্যবসা করতে পারবে না, তোমার ট্যারিফ 200%।
তোমার বন্ধ, তোমার বন্ধ, তোমার বন্ধ, তোমার আছে, তোমার ঠিক আছে, তোমার নাই। বেসিক্যালি এই দাব্বাতুল আর্দ is marking so that they could only buy or sell unless they had mark. এবং মানে আমাদের মনে হয় সেই দিকে আমরা চলে চলে যাচ্ছি, যে এরকম যে মানে এখানে দেখাচ্ছে দে ক্যান বাই অর সেল, আর আমরা দেখাচ্ছি কোরআন শরীফে যে দে কারা বিলিভার কারা বিলিভার না। কেন সে বলতেছে তুকাল্লিমুহুম, এবং মানে বলতেছে দে ক্যান টক এন্ড দে উইল কথা বলতেছে, এবং বলতেছে যে তোমরা কিন্তু আল্লাহর আয়াতকে বিশ্বাস করো না। মানে বিশ্বাসী অবিশ্বাসী সে আলাদা করে বলার মার্ক করার চেষ্টা করতেছে। এখন দেখলাম কিছু কিছু হাদিস ইসলামিক শাস্ত্রে বেশ কিছু কথাবার্তা তারা নিয়ে আসছে প্রবাবলি ফ্রম জুডিও খ্রিস্টান ওয়ার্ল্ড থেকে কিছু উইক হাদিস বা উইক হাদিস কিছু জোগাড় করা হয়েছে, যেখানে দাব্বাতুল আর্দ বলতে মুসলিম মানে টেক্সট বুক গুলোতে যেটা মানে যদিও হাদিস কিছু আছে সেগুলোকে অনেকেই উইক বলার চেষ্টা করতেছে, সাহিহ হিসেবে বলা হচ্ছে যে ইট উইল কাম নিয়ার দ্য এন্ড অফ টাইম। এটুকু সাহিহ আছে, দাব্বাতুল উইল কাম নিয়ার এন্ড অফ টাইম, ঠিক আছে। কিন্তু তারপরে আরো কিছু ব্যাখ্যা আছে যেগুলো মে নট বি ট্রু, বা রিপোর্ট করা হচ্ছে, এটা যে বলা হচ্ছে যে ওই দাব্বাতুল আর্দ উইল ক্যারি দ্য রিং অফ সুলাইমান আলাইহিস সালাম and the লাঠি of Musa, marking believers and disbelievers. তার মানে ওই দাব্বাতুল আর্দ যখন আসবে, এসে সে তার হাতে এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের রিং, আর এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি। ওইটা দিয়ে সে মার্ক করবে কে বিশ্বাসী কে অবিশ্বাসী। and it will emerge from the earth like মক্কার কাছ থেকে আসবে, মানুষের সাথে কথা বলতে পারে। এবং ও যখন আসবে তার মানে হচ্ছে হলো আর রিপেন্টেন্সের মাপ, মানে মানে আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় পার হয়ে গেছে, তখন বিশ্বাস করে আর লাভ নাই, টু লেট। মানে যখন সে দাব্বাতুল আর্দ আসবে, ওনার আগমন, তার আগমনের সাথে সাথে প্রমাণিত হবে এখন আর আল্লাহর কাছে মাপ চাই কোনো লাভ নেই, টু লেট। এখন আর মানে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, আর বিশ্বাস করে কোনো লাভ নাই। কিন্তু এই রিং অফ সুলাইমান, স্টাফ অফ মুসা, এটা কিন্তু জুডিও খ্রিস্টান ওয়ার্ল্ড থেকে এই ধরনের আইডিয়া গুলো আসছে, কিন্তু এখানে চলে আসছে আর কি, যে সুলাইমান রিংটা চলে আসছে, মুসা স্টাফ চলে আসছে। রিং দিয়ে একটা মার্ক করবে খারাপ লোক, স্টাফ দিয়ে মার্ক করবে ভালো লোক, কিছু একটা আছে, এটা করা হবে। এখন এই ধরনের হাদিসগুলো, এই যে রিং অফ সুলাইমান, স্টাফ অফ মুসা, এই ধরনের হাদিসগুলো একজন লোককে যে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে ইমরান হোসেন ফ্রম ট্রিনিদাদ এন্ড টোবাগো। মানে ইনার হি ইজ দ্য মাস্টার অফ দিস এরিয়া। এই কথা বলতে গিয়ে ওনার, যদিও অধিকাংশ মানুষই তাকে ওলামারা, তাকে মেইন স্ট্রিম ওলামা তাকে ডিক্লাইন করে যে তার এইসব উদ্ভট আইডিয়া তার পছন্দ করেন না, অধিকাংশ মানুষ বেশ পছন্দ করে না। বাট মানে অ্যাজ এ রেফারেন্স তার কথাটা আজকে একটু মানে আই সেভড হিজ সাম অফ হিজ পার্ট অফ হিজ লেকচার, যে উনি কি বলতে চাচ্ছেন, কারণ হি ইজ স্পেন্ড লট অফ টাইম যে এই রিং অফ সুলাইমান, স্টাফ অফ মুসা কথাটা আসার কারণটা কি। কারণটা হচ্ছে উনি দেখাচ্ছেন এইখানে, উনি দেখাচ্ছেন ইন্টারেস্টিং ভার্স, সূরা সাবা 14 নম্বর ভার্সে। সেখানে দেখানো হচ্ছে যে যখন সুলাইমান সাল্লাম মারা যান, তখন ডিউরিং হিজ ডেথ তিনি একটা ওই লাঠির উপর ভর করে মারা যায় আর কি। তারপর একটা ক্রিচার, দাব্বাতুল আর্দ, এই একই ক্রিচার চলে আসে। এই দাব্বাতুল আর্দ এসে তাকুলু মিন সাআতুহু, ইটস হিজ মিনসা। মিনসা মানে এখানে অনুবাদ করা হচ্ছে সিস্টিক। দ্য টার্মাইট, দ্য দাব্বাতুল আর্দ, একটা পোকা বা ক্রিচার, ওই 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 লাঠিটা যখন খেয়ে ফেলে, তখন একটা সময় খেয়ে পড়ে, যখন যখন অনেক বেশি খেয়ে ফেলে তখন সে লাঠিটা পড়ে যায়, এবং সুলাইমান পড়ে যান। পরে তখন জিনরা বুঝতে পারে যে সে মারা গেছে, দেই ফ্লেড, তারা আর কাজ করা বন্ধ করে। এখন উনি বলতেছেন যে হাউ কুড সামওয়ান ডাই, মানে একটা নবী প্রফেসর, একটা লোক প্রফেসর নবীর মতো একটা কিং নবী যে মারা গেল, একটা একটা মানে একটা পোকা তো খেতে তো মানে একদিনে খেতে পারে না, মেবি টেক ইয়ার্স, কয়েক বছর লেগে যেতে পারে একটা লাঠি। এই লাঠি, তার লাঠি নিশ্চয়ই পচা লাঠি না, পচা দামি একটা লাঠি, যে লাঠিটা খেতে কিন্তু 2-3 বছর লেগে যেতে পারে, আই ডোন্ট নো হাউ লং ইট টেক। সেই পোকাটা খেয়ে যখন ফেলবে, তারপর পার্টিতে পড়ছে, তাহলে ওয়ার হিজ পিপল, তার বউগুলো গেল কই, তার সৈন্য সামন্ত গেল কই, তার কিংশিপ গেল কই, তার কি, এবং ওই যে যে জিনরা, তারা কেউ বুঝতেছে না এই মানুষ আফটার মানুষ, সে তো ঘুমাবে একটু,
খাবে একটু, এবাদত করবে একটু, সেটা তো সে করতেছে না, সে বসেই আছে সিংহাসনে। তাহলে কি এটা বসে থাকা দেখে কি তারা বুঝতে পারতেছে না যে লোকটা কেন প্রে করে না, ঘুমাতে যায় না, খাইতে যায় না, বসেই আছে, তারা ভয় কাজ করে আছে? এই লজিকটা সে মানতে রাজি না, 100%। এই দৃশ্যটা সে মানতে রাজি না ইমরান হোসেন। উনি বলতেছেন দ্য ট্রিক ইজ ইন দ্য মিনসা। মানে এই মিনসাটা নর্মালি আমরা বলি লাঠি আরবি হচ্ছে হলো আসা, আসা ইউজ করা হয়, কিন্তু এখানে মিনসা ইউজ করা হচ্ছে। উনি বলতেছেন এই মিনসার ভিতরেই ম্যাজিক লুকায় আছে। মানে উনি বলতে চাচ্ছেন যে এই মিনসাটা হচ্ছে মানে একটা একটা মেটাফরিক্যাল কথা, আর দাব্বাতুল আরেকটা জিনিস। উনি বলতে চাচ্ছেন যে যে এই ধরনের কথা বলতে চাচ্ছেন যে যখন মানে মারা গেছেন ঠিকই, কিন্তু দ্য মিনসা সামহাউ শোয়িং অ্যান আর্টিফিশিয়াল একটা ভিউ, তাকে মানে একটা ভিউ বা একটা কি হলোগ্রাম, কোনো কিছু দেখানো হচ্ছে যেটা দিয়ে মানে জিনটা দেখতেছে হি ইজ অ্যালাইভ, ওয়াকিং, সবকিছু করে বেড়াচ্ছেন, কিন্তু আসলে মারা গেছেন, দেখতে পায় নাই। অ্যান্ড দ্য হোল হলোগ্রাম, হোল মুভি উইল বি অ্যাব্রাপ্টলি এন্ডেড যখন দাব্বাত ওটাকে খেয়ে ফেলবে। স্টিল এই ডিসেপশনটা চলতেই থাকবে, এই ডিসেপশনটা চলতেই থাকবে। তার মানে হোল যেটা আমরা দেখতে পাচ্ছি ইজ রানিং আন্ডার ডিসেপশন, হোল ওয়ার্ল্ড ইজ রানিং আন্ডার ডিসেপশন ফ্রম দেন, বিকজ অফ দ্য মিনসা। একটা এমন একটা জিনিস যেটা প্রডিউসেস মানে ভার্চুয়ালি রং একটা মুভি দেখানো হচ্ছে, যে মুভিটা উইল স্টপ ওয়েন দাব্বাতুল আর্থ ওটা খেয়ে ফেলবে। তার মানে মানে এটা আসলে হোল থিং, হোল ওয়ার্ল্ড ইজ রানিং আন্ডার এ ডিসেপটিভ প্র্যাকটিসের ভিতরে চলতেছে। এই ডিসেপশন উইল ব্রেক ওয়ান ডে দ্যাট টাইম। মানে উনি বলতে চাচ্ছেন যে ইটস মোর অফ ডিসেপশনের একটা শেষ খেলা, এবং যার জন্য শেষ খেলার জন্য এই জন্য ওই সলমান হোসেনের রিংটা আবার ফিরে চলে আসছে, বিকজ স্টোরিটা এখানে শেষ হয় নাই, হি স্টিল দেয়ার, তার রিংটা কোথাও না কোথাও আছে। দ্যাট রিং অ্যান্ড মুসা আলাইহিস লাঠি উইল বি দ্য লাস্ট স্ট্র, লাস্ট টুল থাকবে যে দাব্বাতুল হাতে। এই দাব্বাতুল আর্থ, ইট মে নট বি an insect, or it may not be a beast with 7টা মাথা আছে, এরকম নাও হতে পারে। And he said it could be an artificial intelligence, it could be any other thing যেটা very mighty, মানে মাইক বা অথবা মানে ওয়্যারলেস কোনো একটা কমিউনিকেশন ডিভাইস যেটা ক্যান ডু মেনি থিংস অ্যান্ড চেঞ্জ আওয়ার ভিউজ। আসলে একদিকে এই জন্য মানে ইসলাম মানে নন ইসলামিক সাইডে অনেকেই দাব্বাতুল আর্থ বলতে এআই কে মিন করতেছেন, যেটা পৃথিবী থেকে তৈরি করা একটা সৃষ্টি, যেটা এআইটা উইল বি রিয়েলি টেকিং ওভার দ্য হিউম্যান বিং, ধরে ফেলবে সে। মানে খুব বেশি দিন নাই যেখানে এআই উইল বি টেকিং ওভার এভরিথিং। সে হয়তো সব ডিসাইড করবে, তোমার ভিসা, তোমাকে লোন দেবো কি দিব না। এখনই তো হয় লোন দেওয়ার সময় এআই কে জিজ্ঞেস করেছে, এআই একে লোন দিব, হ্যাঁ দাও। কত টাকা লোন দিব, এত টাকা বেশি দেওয়া যাবে না। ওর পেমেন্ট কত হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এর গ্রিন কার্ড দিব, দাও। একে দিব, দিও না। একে দিব, হ্যাঁ দিও। একে চাকরি দিব, দাও, দিও না। এই যে জিনিসগুলো ঘটে যাচ্ছে, ইট ইজ এআই ক্যান ডু দ্যাট। একটা সময় পরে বলবো যে প্রত্যেক এআই তে প্রত্যেকের স্কোর তৈরি করো, প্রত্যেক মানুষের একটা স্কোর তৈরি করার দেখতে চায়। প্রেসিডেন্ট কোনো দেশের বলতে পারে যে এআই যত আমার মানুষ আছে সবগুলো প্রোফাইল ঠিক করে আর একটা গ্রেড তৈরি করো, আমার মতো করে গ্রেড, যারা আমার সাথে থাকে সে হচ্ছে হলো এত। যে যেমন এখানে সেদিন একটা ইয়েতে জিজ্ঞাসা করা হচ্ছে, একটা ক্যাশ পাত্রাল আমাদের যে এফবিআই ডিরেক্টর, তাকে বলা হচ্ছে যে সে যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন অ্যাপয়েন্টমেন্ট একটা প্রশ্ন করা হয়েছিল, তুমি কাকে ভোট দিছিলা, তোমার ভোট তুমি কাকে দিছিলা, এবার প্রেসিডেন্ট কাকে তুমি ভোট দিছিলা, বা এই যে প্রশ্নটা করা হলো, এটা না আপত্তি, হ্যাঁ এটা করা যাবে না। ইফ আই হ্যাভ ইউজ এআই সাম আদার ওয়েজ আই ক্যান ফাইন্ড আউট হুম ইউ ভোটেড। তোমার আমি সব ব্যাকগ্রাউন্ড দেখবো, যত কথা বল সব আমি দেখবো, যত ফোন কল, যত কিছু তুমি করো, তোমার ফ্রেন্ড, যত ফ্রেন্ডের সব আমি দেখে ফেলবো, 1 সেকেন্ডে বলে ফেলবো, হ্যাঁ তুমি ওই ওই দলের লোক, তুমি ওই দলের লোক, তোমাকে আলাদা মার্ক করে ফেলো, এই মার্ক করে দেখে এটা হচ্ছে শয়তান গ্রুপ, এটা আলাদা রাখো, আর এটা হচ্ছে ভালো গ্রুপ, আলাদা করো। তার মানে বোঝা যাচ্ছে যে মানে ইট ইজ কামিং টু দ্যাট লেভেল ওয়ার মানে সামওয়ান ক্যান আদার দ্যান হিউম্যান বিং, আল্লাহ ছাড়া যে কোনো একটা ক্রিয়েশন ফ্রম দ্য আর্থ ইজ ক্যান হ্যাভ মানে এদের মতে ইট উইল মার্ক করতে থাকবে কে ভালো কে খারাপ, আমরা বলছি বিশ্বাসী কে অবিশ্বাসী। আর এরা করতেছে অনেকটা ইকোনমিক অথবা মানে ডিসেপটিভ
প্র্যাকটিসেস, ইকোনমিক প্র্যাকটিস নিয়ে তারা করবে, যেটা খ্রিস্টান ওয়ার্ল্ড বলার চেষ্টা করছে। এট দি এন্ড যেটা আমাদের ইমরান হোসেন বলতেছেন যে যেদিন দাব্বাতুল আর্থ আসবে, ওই মিনসা খেয়ে ফেলবে, সেদিন মুভি মুভি দেখা বন্ধ হয়ে যাবে, রিয়েল লাইফ শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, সেরকম একটা কথাবার্তা উনি বলার চেষ্টা, ইন্টারেস্টিং কথাবার্তা আর কি। মানে মানে আসলে তো আসলে আনসিন জায়গাগুলো রিয়েল ব্যাখ্যা করা খুবই কঠিন। যেটা এখানে আসছে বাইবেলে যদি লিটারাল রাখি, তাহলে মানে দেখে মনে হবে যে মনস্টার সাথে 10 মাথার একটা মানুষ বীজ পেরে আসতেছে, হালুম হুলুম করতে করতে আসতেছে, এটা এরকম মনে হতে পারে, অথবা মানে মেটাফরিক হতে পারে। সুতরাং মানে এখানে যেমন আয়াতটা ওয়ালা তুসমিউল মাউতা, ডেড ক্যানট হিয়ার, এটা নট অনলি মিনস ডেড পিপল ক্যানট হিয়ার, পিপল হু ডিক্লাইন্ড, মানে মেটাফরিক্যাল বলতে পারি, যাদের সাথে ইমান নাই তারাও ডেড। সুতরাং আমি এই আয়াতগুলো, প্রথম আয়াতটা বলতে পারি ফিজিক্যালি, বলতে পারি লিটারালি নিতে পারি, ডেড ক্যানট হিয়ার, অথবা যাদের ইমান নাই তারা ডেড, কুফর করতেছে তারা ডেড, তারা কেন শুনতে পাবে না। ব্লাইন্ড ক্যানট হিয়ার, যারা চোখ দেখেও দেখে না, অন্তর যাদের বন্ধ তারা দেখতে পারে। শুধু অন্তর বন্ধ, অন্তর অন্ধ অথবা চাক্ষুষ অন্ধ, দুটোই হতে পারে। মানে এখানে দুটোই হতে পারে, মোস্টলি ব্যাখ্যা করা হচ্ছে এখানে দুইটা মেটাফরিক্যালি। ডেড ডাজন্ট মিন রিয়েল ডেড, রিয়েল তো ডেড দেখতেই পাবে না, কিন্তু যারা বেঁচে থেকেও অন্ধের মানে মৃত্যুর মতো বেঁচে আছে, তারা শুনতে পায় না। আর যারা মৃত্যু, চোখ থাকা সত্ত্বেও দেখে না, চোখ থাকে কিন্তু অন্ধ, তাদেরও দেখতে পাচ্ছে না, তারাও গাইডেন্স পাবে না। এখন দেখা যাচ্ছে যে পশুটা উঠে আসবে, এটা কি লিটারাল না মেটাফরিক্যাল? এটা মেটাফরিক দিতে হবে, তখন এটা মেটাফরিক আসতে হবে না, এটা মেটাফরিক, এটা মেটাফরিক, এটা কেন মেটাফরিক হবে না? রিয়েল বিস্ট যে যখন বেরো আসবে, কথা বলতে থাকবে, যে বলো তুমি বিশ্বাসী, তুমি বিশ্বাসী না, এটা কি মানে রিয়েল, লিটারাল না মেটাফরিক? অথচ দেখা যাচ্ছে মেটাফরিক মেটাফরিক মেটাফরিক, এখানে এসে রিয়েল হয়ে যাচ্ছে, না মেটাফরিক হয়ে যাচ্ছে। এটা মুফাসসিরগণ চিন্তা করবেন, আমরাও চিন্তা করব। ইন্টারেস্টিং পার্ট, এই আয়াতগুলো আমাদেরকে মানে চিন্তা করার, আখিরাতের মানে যে সমস্যাগুলো হবে আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার সেটা বোঝা যাচ্ছে। একটা জিনিস বোঝা যাচ্ছে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, অন্তরটাকে খোলা রাখতে হবে। যদি বাঁচতে হয়, লাস্ট টাইমের বিপদ থেকে বাঁচতে হয়, ফর শিওর আমাদেরকে শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, ভালো কথাগুলো শুনতে হবে। মানে যেটা যেটা বলা হচ্ছে যে উই লিসেন অ্যান্ড উই ওবে, আমরা শুনি এবং ইয়ে করি, না শুনলে কিন্তু ওবে হয় না, শুনতেই হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন, ভালো কথা, ভালো ভালো পরিবেশ, ভালো উপদেশ, ভালো যত কিছু আছে, মানে আমরা শুনবো এবং আমরা ওটাকে অনুসরণ করার চেষ্টা করবো। উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কোয়েশ্চেনস এন্ড কমেন্টস?